من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر كله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر محمد بن إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. جلاتي ندامتي ये दुनिया नहीं है, ये इबारत की जाए तमाशा नहीं है. बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमील फिसालिही सल्लू अलैहि वालिही. अल्हम्दुलिल्लाह আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল কারীম আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মায়া করে মহব্বত করে সাপ্তাহিক ঈদের দিন সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি স্থান সবচেয়ে উৎকৃষ্ট স্থান আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদে আসা বসা এবং জুমার নামাজ আদায়ের পূর্বে কিছু দ্বীনি আলোচনা করবার এবং শোনার তৌফিক দান করেছেন. সেজন্য সেই মহান নবীর দরবারে আমরা সকলেই হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর পাঠ করে সকলে বলি আলহামদুলিল্লাহ. আলহামদুলিল্লাহ. আমরা আরো শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন এই মহল্লার মধ্যে আর অসংখ্য অগণিত পুরুষ আছে, কিন্তু তাদের মধ্যে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে আগে আগে তার আহ্বান শুনে আসা আল্লাহ রাব্বুল আলামিনের আহ্বানে সাড়া দেওয়ার তৌফিক দান করেছেন. সেজন্য আমরাও কালিমাতুশ শুকর পাঠ করে সকলে বলি আলহামদুলিল্লাহ. আলহামদুলিল্লাহ. নেক কাজে ভালো কাজে অগ্রগামী থাকা এটা ভালো লক্ষণ, আর খারাপ কাজে অগ্রগামী থাকা এটা কপাল পড়ার লক্ষণ, এটা কোনদিন ভালো লক্ষণ নয়. আমাদের লক্ষ্য করে দেখবেন আমাদের যত ব্যস্ততা সমস্ত ফিরে এসে এবং যে যত শেষে আসেন তার কত ব্যস্ততা বেশি কীভাবে বের হবে. কিন্তু যারা প্রকৃত মুমিন তারা মসজিদের 2 মিনিট বেশি থাকাকেই পছন্দ করে. এমন একটা স্থান যেখানে বসে থাকলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেন, একবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু
মাসজিদে গমন করে এবং জামাতের অপেক্ষায় কোনো নেকামত করে না, শুধু জামাতের অপেক্ষায় যদি বসে থাকে, যতক্ষণ বসে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় ফরজ নামাজ আদায় করার সওয়াব দেন। ফরজ নামাজ আদায়ের অপেক্ষায় বসে থাকবে, কোনো আমল করবে না, অথবা আল্লাহ পাক আমাদের নামাজ আদায় করতেছি বলে বন্ধ করে আমরা আমল সওয়াব দিতে পারি। আল্লাহ পাক কত দয়া করে। কিন্তু আমরা মুসলমান এই না বুঝি, আমরা সব দুনিয়া নিলা পাই বুঝি, আখিরাতের ক্ষেত্রে আমরা বুঝি না। অনেক আছে বিভিন্ন ধরনের হুজুরদেরকে তহমত দেয়, এই হুজুর এই কথা বলে, ওই হুজুর এই কথা বলে, আমরা কোথায় যাবো? আরে ভাই, বাজারে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায়, নকল আছে, ভেজাল আছে, ভালো আছে, মন্দ আছে, ওইটা যাচাই করে আমি লাভ পাবো, ভালো মন্দ দিনের ক্ষেত্রে আমি এইটা যাচাই করে আমি বুঝলাম না। মানে আমি সুযোগ সন্ধান, আমি সুযোগ তালাশ করি, কোন জায়গায় গেলে একটু কোন হুজুর দুই জায়গায় নামাজ পড়তে বলবো, কিভাবে সুযোগ পাওয়া যায়, এই চিন্তায় আমরা থাকি। অথচ সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের সিফাত, তাদের গুণ কি ছিল, আর আমাদের অবস্থা কি? অথচ সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা প্রত্যেকটা মানুষ দিনকে বহু কষ্ট করে তারা গ্রহণ করেছে। আমরা তো জন্মসূত্রে মুসলমান হয়ে গেছি, আর একাধিক সাহাবী তারা যে পরিমাণ কষ্ট নির্যাতন সহ্য করেছে, তারপরে তারা মুসলমান হয়েছে। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যখন তাদের প্রাণে আজানের ধ্বনি ভেসে আসত, যে সাহাবী কাঠুর ছেলে ছিল, কাঠ কাটত, সে উঠাইছে, কাঠ ফাড়বে, যখন আজানের ধ্বনি আসছে আল্লাহু আকবার, সাথে সাথে ওই উঠানোর সামনে আনে নাই, পিছন থেকেই চলে গেছে। সে আল্লাহ আল্লাহ পাক ডাকতেছে, আমি কিভাবে দুনিয়ার কাজ করব? তাদের সিফাত কি ছিল? তাদের চিন্তায় চেতনা ছিল কিভাবে আখিরাতকে সাজানো যায়। কারণ এই জিন্দেগি ক্ষণস্থায়ী জিন্দেগি, চোখ দুটো বুঝলেই সব কথা শেষ। কিন্তু আমরা অনেকে বুঝি না। আল্লাহ পাক আমাদের যাদেরকে বুঝ দান করেছেন, আগে আগে নিয়ে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক যেন মৃত্যুর আগ দিন পর্যন্ত, আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলোকে আগে আদায় করার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস বছরের মধ্যে দান করেছেন। এর মধ্যে থেকে 12টি মাসের মধ্যে সাইয়্যিদুল আশহুর বা সর্দার যে মাস, যে একটি মাসের অপেক্ষায় মুমিন মুসলমান তারা প্রহর করতে থাকে, কখন সেই কাঙ্ক্ষিত মাসটি আমাদের মাঝে উপস্থিত হবে। আমরা সেই পবিত্র মাহে রমজানের 2 মাস আগে থেকে আল্লাহ রাসূলের শিখানো ভাষায় আমরা দোয়া করতেছিলাম, আয় আল্লাহ, আমাদের রজব এবং শাবান মাসে বরকত দান করে আমাদের হায়াতে মাহে রমজান পর্যন্ত পৌঁছে যান। কি তাড়াতাড়ি আমাদের থেকে মাহে রমজান বিদায় নিয়ে চলে গেল, কি মহামূল্যবান বস্তু আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল, আমরা বুঝতে পারলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসকে দিয়েছিলেন আমাদের আখিরাতে পুঁজি কামাই করার জন্য। যদিও আমাদের দেশের ব্যবসায়ীরা, সারা বিশ্বের ব্যবসায়ীরা মাহে রমজানকে তাদের দুনিয়াবি ব্যবসার মৌসুম বানিয়ে নিচ্ছে। কিভাবে 10 টাকা জিনিস 1 টাকা বেচা যায়, প্রত্যেকটা ব্যবসায়ী এই চিন্তা চেতনা ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক ব্যবসার মাস দিয়েছিলেন, যেই মাসে একটা নফল যদি আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা ফরজ ইবাদতের সওয়াব দান করে দিয়েছেন। আর কেউ যদি একটা ফরজ আদায় করছে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় কমপক্ষে, বেশি কত দিলে সেটা মানুষের ইখলাস বুঝে আল্লাহ পাক, কিন্তু কমপক্ষে যে একটা ফরজ আদায় করছে মাহে রমজানে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 70টা ফরজের সওয়াব দান করেছে। একটা টাকা দান করলে 70 টাকা দানের সওয়াব আছে, বাকি 11 মাস দান করলে 1000 টাকা দান করলে এই সবাই কিন্তু আসবে। কত বড় গনিমত আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল, কিন্তু আমরা অনেক উপলব্ধ করতে পারি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজান দিয়েছিলেন। আল্লাহ পাক কোরআনের আয়াতে বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছেন যে আমার বান্দারা যেন মুত্তাকি হয়ে যায়, আমি আল্লাহকে পরিপূর্ণরূপে ভয় করে একটা মাস ট্রেনিং দিয়ে বাকি 11টি মাস যেন আমি
আল্লাহকে ভয় করে চলে, জীবনের প্রতিটি ক্ষেত্রে, জীবনের প্রতিটি মুহূর্তে যেন আমি আল্লাহকে ভুলে না যাই, এটাই আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন। তো পবিত্র মাহে রমজান আমাদের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। এই মাহে রমজান থেকে আমি কতটুকু উপকৃত হতে পারলাম এর হিসাব প্রত্যেকে নিজের জানতে পারবে। মাহে রমজান আগে আমার কি অবস্থা ছিল, মাহে রমজান আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল, মাহে রমজানের পরবর্তী সময় সে আগের মতো কাটতেছে নাকি আমার কোনো পরিবর্তন আসছে, এটা আমি নিজের হিসাব নিজে মিলালেই আমি টের পেয়ে যাবো মাহে রমজান দিয়ে আমি কতটুকু উপকৃত হতে পারলাম। যদি আমি আগে মিথ্যা কথা বলতাম, মাহে রমজানের আগে যদি আমি বকাবকি করতাম, আমি যদি ওজনে কম দিতাম, খাদ্য ভেজাল দিতাম, আমি যদি সুদ খেতাম, ঘুষ খেতাম, যত ধরনের অন্যায় পাপাচার আছে সব যদি রমজানের আগে করতাম, মাহে রমজান চলে গেল, এখন যদি আমি সেই অন্যায় আমার হয়ে থাকি, তাহলে আমি রমজান থেকে কোনো উপকৃত আমি হতে পারলাম। আমার যে কপাল করা, আমার যে হতভাগা আমি নই, যেই বক্তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন যে ওই বান্দা ধ্বংস হতে মাহে রমজান পেল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করে দিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাবে। জিবরিল আমিন দোয়া করেছিলেন, আর মুস্তাজাবু দাওয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের দোয়া শুনতে বলেছিলেন আমিন, অর্থাৎ আল্লাহ পাক কি কবুল করুন যে মাহে রমজান পেল কিন্তু নিজের গুনাহ মাফ করে দিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূল তার সাথে দোয়া করেছেন, অবশ্যই এই দোয়া কবুল হয়ে যাবে। আমি যদি সেই কথার সামিল হয়ে যাই, সেই কথার করে যাই, তাহলে আমার যে হকবাকা কি আছে? তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজান দান করেছিলেন তাকওয়া হাসিল করার জন্য। আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, জীবনের প্রতিটি ক্ষেত্রে, জীবনের প্রতিটি মুহূর্তে আমি যেন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলি। যে কোনো কাজ করতে যাই না কেন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যেন আমার থেকে দূর হয়ে না যায়, এই চিন্তা চেতনা নিয়ে যখন চলতে পারে আল্লাহ এটাই চেয়েছেন। এজন্য আমাদের করণীয় হবে আমরা যেই কাজ করতে যাই না কেন সেক্ষেত্রে আমার আল্লাহকে স্মরণ রাখতে হবে। কারণ কেউ যখন কোনো অন্যায় করতে যায়, দুনিয়াবী ক্ষেত্রে কোনো একটা সন্তান সে নেশা করবে অথবা কোনো অন্যায় কাজ করবে, যদি সে জানে যে আমার বাবা দেখতেছে, তো সে বাবার ভয় হলেও এই পাপটা করতে পারবে না। তো মানুষ তারা যদি কোনো কুমন্ত্রণায় পড়ে, সরকারের ধোকায় পড়ে কোনো গুনাহের কাজ করতে যায়, তখন যদি তারা আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহ তো দেখতেছে, তো তাহলে মানুষ আর অন্যায় কাজ করতে পারবে না। দেখেন একবার হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কিছু সাথীবর্গদেরকে নিয়ে পাহাড়ি অঞ্চল থেকে অতিক্রম করতেছিলেন, সফর করতেছিলেন। তো হঠাৎ তাদের অনেক ক্ষুধা লাগলো, কিন্তু খাবারের তেমন কোনো জিনিস তাদের কাছে ছিল না। হঠাৎ দেখতে পেলেন গ্রামটার যুবক, সাধারণ এক যুবক, সে এক পাল বকরি চড়াচ্ছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাখাতে গিয়ে বলল যে ভাই, তোমার এই বকরির পাল থেকে আমাদেরকে একটা বকরি বিক্রি করে দাও, তুমি আমাদের সাথে খেলে আমরাও খেলাম। তখন ওই সাধারণ এক যুবক রাখাল সে বলতেছে যে ভাই, এই ছাগলের মালিক তো আমি না, আমি তো শুধুমাত্র রাখালি করি, মালিক তো অন্য মানুষ, তার অনুমতি ছাড়া তো আমি এই ছাগল বিক্রি করতে পারবো না। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি আশ্চর্যচকিত হলেন, একটা সামান্য রাখাল সে মালিকের হুকুম ছাড়া বিক্রি করবে না। একটু পরীক্ষা করার জন্য তিনি বললেন, আচ্ছা তুমি সন্ধ্যায় গিয়ে বলবা যে বাঘে এগড়ে একটা ছাগল নিয়ে গেছে, এমন তো হয়। তখন ওই যুবক যে উত্তর দিল, ওই যুবক বলতেছে, আচ্ছা আমি আমার মালিককে দিয়ে মিথ্যা কথা বললাম এবং তোমাদের কাছে বিক্রি করলাম, আমার টাকাও হইল, আমার মালিককে ঘুষ দেওয়া হইল, সবই মানলাম, তখন আল্লাহ কোথায়? এই যে কার সাথে করতেছে আমার মালিক দুর্গম, হ্যাঁ
পাহাড়ের মধ্যে বসে আমরা কাজ করতেছি, মালিক দেখতেছে না, কেউ দেখতেছে না, একটু একজন দেখতেছে, আমার আল্লাহ কোথায় থাকতে পারে। তো সামান্য একটা গ্রাম সাহাবি তার আল্লাহ ভয় করছিল। তো আমাদের এই মাহের রমজান থেকে শিক্ষা নিয়ে বাকি 11 মাস এভাবে চলা দরকার। জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি কাজ করার ক্ষেত্রে আমাদের আল্লাহকে স্মরণ রাখা দরকার। যেই কাজ করি না, আমি সুখে থাকি, দুঃখে থাকি, কষ্টে থাকি, আমাকে আল্লাহকে স্মরণ করা দরকার। কিন্তু আমরা গাফেল হয়ে যাই। যখন দুনিয়া আমাদের সামনে চলে আসে, তখন আমরা থাকি উদাসীন, গাফেল। চিন্তা করি আর একটা বয়স হয়, তখন কিন্তু 1 সেকেন্ডের ভরসা নাই। আমি এখানে বসে আছি, আমি এখান থেকে নিচে নামতে পারবো, এই করে কিন্তু বিরক্তি পারবে। আমি কিভাবে বিরুদ্ধ হওয়ার অপেক্ষায় থাকি। এজন্য আমাদের তাকওয়া হাসিল করা দরকার। তাকওয়া হাসিল করা, মুত্তাকি হওয়ার অনেকগুলো পদ্ধতি রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে বলেন, হে ইমানদারেরা, যারা আমি আল্লাহকে এক করে স্বীকারোক্তি দিয়েছ, যারা আমি আল্লাহকে এক করে মেনে নিয়েছ, তারা শুনে রাখো, তোমরা তো আমি আল্লাহকে ভয় করবে, ভয় করার একটা নাম হলো কুনু মা'আস সাদিকিন। তোমরা যারা আমি আল্লাহকে ভয় করতে চাও, তারা এই পৃথিবীতে আমার কিছু সাদিকিন বান্দা রয়েছে, নেককার বান্দা রয়েছে, পরেজগার বান্দা রয়েছে, তাদের সাথী হয়ে যাও, তাদের সাথে ভালোবাসা করো। অর্থাৎ যারা ভালো মানুষ, তুলনামূলক আমার চেয়ে যারা ভালো, আমি তাদের সাথে চলাফেরা করি। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি দেখতেছি, আল্লাহর হুকুম পালন করে আমি তাদের সাথে হয়ে যাই। আল্লাহর ঘরে বেশি বেশি হাজিরা দেয়, মাদ্রাসা মসজিদে সেখানে যায়, আলেমদের কাছে যায়, যারা সাদিকিন বান্দা, নেককার বান্দা, তাদের সাথে হয়ে যায়। যদি আমি তাদের সাথে হতে পারি, তো সোহবতে সালেহ তুরা সালেহ তুনাদ, সোহবতে সালেহ তুরা সালেহ তুনাদ, সোহবতে তালে তুরা তালে তুনাদ। সৎ সঙ্গে সর্বনাশ, অসৎ সঙ্গে সর্বনাশ। ভালো সঙ্গে যদি আমি থাকি, তো আস্তে আস্তে আমার মধ্যে পরিবর্তন আসবে, আমিও ভালো হয়ে যাবো। আর যদি আমি খারাপের সাথে থাকি, দেখা যাবে আমি একসময় খারাপ হয়ে যাবো। দেখেন, এক বস্তা আলুর ভিতরে যদি একটা আলু পচে যায়, ওই আলুটা যদি বের করা না হয়, তাহলে আস্তে আস্তে পুরো আলু সব আলু পচে গেছে। কারণ ওই সব আলু একটা খারাপের সাথে সমস্যা থাকার কারণে আস্তে আস্তে ও পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। শরীর কোথায় যদি মানুষের টিউমার হয়, ওইটাকে অবশ্যই করে ফেলে দিতে হয়। তবু আমি দেখতেছি যে একটা সামান্য গোটার মতো, একটা ফরার মতো একটা টিউমার হয়েছে, যা সামান্য একটা অংশ, বাকি অংশ তো ভালো আছে, রেখে দিতে। তো দেখা যায় আস্তে আস্তে ক্যান্সার হয়ে যাচ্ছে, পুরো শরীর আমার শেষ করে দেয়। ওইটাকে আমাকে অবশ্যই করে ফেলে দিতে হবে। তো আমার আশা সাজাতে হলে, আমার মধ্যে আল্লাহ ভীতি, খোদাভীতি আনতে হলে, নেককার বান্দা যারা রয়েছে, তাদের সংস্পর্শে আমাকে বেশি বেশি থাকতে হবে। একজন বড় আল্লাহওয়ালা বুজুর্গ এবং তিনি বড় দার্শনিক কবি ছিলেন, আপনারা হয়তো নাম শুনে থাকবেন, আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি। তার একটা কিতাবের মধ্যে তিনি একটা শের আকারে উল্লেখ করেছেন। তিনি বলেন, গেলে খুশবু এদার হাম্মামের উসে, গেলে খুশবু এদার হাম্মামের উসে, রসিদ আজ দস্তে মাহবুবে বদস্তাম, বদু গুফতাম কে মিশকিয়া কে আজবুয়ে দিলার সে মস্তাম, বদস্তাম গেলে না চিজে মুদাম, ওয়ালাকিন মুদ্দতে মা নিশাস্তাম, জামালে হাম নশীদর মান আফর কা, ওয়াগরনা মান হামা খাকর কি হাস্তা। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে গেলে খুশবু এদার হাম্মামের উসে, আমার এক বন্ধু একদিন হাম্মাম খানায় গোসল করার থেকে এক টুকরা মাটি আমার কাছে দিল। তো আমি মাটির টুকরাকে কাছে নিয়ে দেখলাম, মাটির টুকরা থেকে খুব সুঘ্রাণ আসতেছে,
ঘ্রাণ আসতেছে। তো শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি মাটির টুকরাকে হাতে নিয়ে বলতেছে বালুস্তান গেলে নাচি সে দুদম বালুস্তান কেউ শিরিয়া আবেরি। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি মাটির টুকরাকে জিজ্ঞেস করতেছে, আয় মাটি, তোমাকে দেখতে তো মাটি মনে হচ্ছে, তুমি কি মাটি নাকি বেশ কম, তোমার থেকে ঘ্রাণ আসতেছে কেন? কে আসবে বিরা হয়েছে তোমার যে তোমার তুমি তো মাটি দেখতে মনে হচ্ছে, কিন্তু তোমার ঘ্রাণে তো আমি মাতোয়ারা হয়ে যাচ্ছি, পাগল পাড়া হয়ে যাচ্ছি, ব্যাপার কি? তো মাটির টুকরা যে বন্ধু তাকে দিয়েছে, সেই বন্ধু তাকে উত্তর দিচ্ছে বালুস্তান গেলে নাচি সে দুদম। বন্ধু বলতে চায়, হ্যাঁ এটা মাটির টুকরা, তুমি যেটা দেখতেছো চোখে তা বাস্তবেই মাটির টুকরা। তবে বালুস্তান গেলে নাচি সে দুদম বলে কি মুদ্দাতে বাবু নিশাসলাম। মাটির টুকরা বলতেছে, আমি তো মাটি, প্রকৃতপক্ষে মাটি, তবে আমি সাধারণ কোনো জায়গায় মাটি না, আমি মাটিটা হওয়ার ফুল বাগানের মাটি। আমার সাথে ফুলের একটা সম্পর্ক ছিল, আমি দীর্ঘদিন ফুলের সাথে ছিলাম বিদায় আমি মাটি দেখেও ফুলের ঘ্রাণ আসতেছে, চোখ ঘ্রাণ আসতেছে। নতুবা জামালে হাম নশীদরুন আতার কব ওয়াগান্নামান হামা খাতান বিহাসতাম। ফুলের সাথে থাকার কারণে ফুলের ঘ্রাণ আমার মধ্যে আসে। আমি মাটি ছাড়া আর কিছুই না, অন্যান্য মাটি যেমন আমিও মাটি তেমন মাটি, তবে ফুলের সংস্পর্শে থাকার কারণে, সহবতে থাকার কারণে আমি মাটির মধ্যেও ফুলের ঘ্রাণ চলে যাচ্ছে। একটা মাটির মধ্যে যদি ফুলের বাগানের সাথে থাকার কারণে ওর মধ্যে যদি ঘ্রাণ আসতে পারে, আর আমরা হলাম আশরাফুল মাখলুকাত, পৃথিবীর সেরা জীব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে যত সৃষ্টি আছে মানুষ ছাড়া যত সৃষ্টি, সব সৃষ্টিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানবকুলের জন্য, মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আর মানুষকে সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ গোলামি করার জন্য, আল্লাহ দাসত্ব করার জন্য, ইবাদত করার জন্য। দেখেন সামান্য একটা গরু, এই গরুকে আমরা সারাদিন ঘাস খাওয়াচ্ছি, কিন্তু গরু যে কতটুকু খায় আমরা মানুষ কতটুকু খাই। এমনকি গরুর মাংস আমরা শেষ পর্যন্ত যখন আর দুধ দেয় না, আর বাচ্চা দেবে না, তখন ওটাকে আমরা জবাই করে খেয়ে ফেলি। আল্লাহ পাক সব কিছু পৃথিবীর যা কিছু থাকবে সব কিছু মানুষের জন্য, মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন। আর আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহকে ভয় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমি আল্লাহকে ভয় করতে চাও, তো যারা সাদিকিন বান্দা রয়েছে, নেককার বান্দা রয়েছে, বান্দা রয়েছে, তাদের সাথে হয়ে যাও। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি খুব সুন্দর বুঝিয়ে দিয়েছেন, একটা মাটির মাঝে ফুল বাগানে থাকার কারণে তার মাঝে ঘ্রাণ। আর আমি মানুষ হয়ে যদি নেক বান্দাদের সোহবত পেতে পারি, তো আমি অবশ্যই দাবি হয়ে যাব। এমনকি যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা মেনে চলবে, তাদের মাকাম ফেরেশতাদের চেয়েও বহুত উপরে চলে যাবে। সুবহানাল্লাহ। কারণ ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা খায়শ দেন না। আল্লাহ রাব্বুল আলামিন পশুপাখি সৃষ্টি করছেন, তাদের কোনো আকল নাই, বিবেক বুদ্ধি নাই, তাদের শুধু খায়শাত আছে। ফেরেশতাদেরকে বানিয়েছেন, তাদের কোনো খায়শাত নাই, তাদের শুধু ইবাদত করা, আনুগত্য করার এক মেজাজ দিয়ে আল্লাহ পাক তৈরি করছেন। তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেছে। কিন্তু মানুষ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খায়শাত দিয়েছেন, আকল বিবেক বুদ্ধি দিয়েছেন। এজন্যই তো মানুষের জন্য জান্নাত জাহান্নাম, ফেরেশতাদের উপর কোনো দরকার নেই। তো যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করে চলতে পারবে, তা আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাকাম ফেরেশতাদের উপরেও বাড়ায়। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানায় ফেরেশতাদেরকে সিজদা করতে বলেছেন আদম আলাইহিস সালামকে। কারণ মানুষের মাকাম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, কারণ তারা ইবাদত করবে, শয়তানের ধোঁকায় পড়বে, গুনাহ করবে, আবার আমি আল্লাহর ভয় আমার কাছে ক্ষমা চাইব। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামান যখন একটা সাহাবীদেরকে পাঠিয়েছেন, তখন তাদেরকে ওসিয়ত করেছিলেন, ইত্তাকুল্লাহ হাইসুমা কুনতুম। ইয়া সাহাবীরা, তোমরা যেখানে থাকো, যে অবস্থাতে থাকো, আমি আল্লাহকে ভয় করো। এবং এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি নফসের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে কোনো
গুনাহের কাজ করে খারাপ কাজ করে ফেল, তো সাথে সাথে তার কাজা হিসেবে কাফারা হিসেবে ভালো কাজ করে ফেল। তো এই জন্য আমাদের বেশি খেলা দরকার, কারণ আমরা মানুষ, আমরা গুণা করবই। গুণা করাটা অপপ্রদর্শনীয় না, গুণার পরে ক্ষমা চাইতে হবে বা গুণাকে গুণা মনে করে করতে হবে। অনেক মানুষ এমন রয়েছে যারা গুণাকে গুণাই মনে করতে, মানে গুণা করতে করতে কল্পের অবস্থা অন্তরের অবস্থা এমন হয়েছে গুণাকে আর গুণা মনে হয় না। যখন মানুষের মারাত্মক পর্যায়ে জ্বর আসে, অসুস্থ থাকে, তখন মিষ্টি জিনিস তার কাছে মিষ্টি লাগে না, পিতা লাগে, ভালো লাগে না, আসল স্বাদ সে ভুলে যায়। তো মানুষ যখন গুণা করতে থাকে, আল্লাহ অবদ্ধ হতে থাকে, এক পর্যায়ে তার ভালো কাজগুলো ভালো লাগে, খারাপ কাজগুলো ভালো লাগে, গুণার কাছে গুণাই মনে হয় না। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের দেহের মধ্যে বাম স্তনের নিচে একটা গোশতের টুকরা রয়েছে, যদি গোশতের টুকরাটা ঠিক হয়ে যায়, সঠিক থাকে, ভালো থাকে, তাহলে তার পুরো দেহটাই ঠিক থাকে, তার ভালো কাজ ভালো লাগে, খারাপ কাজ খারাপ লাগে। কিন্তু যখন মানুষের এই গোশতের টুকরাটা খারাপ হয়ে যায়, খারাপ কাজ করতে করতে, গুনাহ করতে করতে, তখন তার ভালো কাজ ভালো লাগে না, গুনাহের কাজ মনে হয় না। আল্লাহ রাসূল বলেন, হে সাহাবীরা, তোমরা কি জানো এই গোশতের টুকরাটার নাম কি? আলা ওয়া হিয়াল কলব। এই গোশতের টুকরাটার নাম হলো কলব। মানুষের কলব যদি ঠিক হয়ে যায় সব ঠিক, আর কলব যদি নষ্ট হয়ে যায় তো আস্তে আস্তে পুরা তার সব আমল আস্তে আস্তে বরবাদ হয়ে যায়। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, মানুষ যখন গুনাহের কাজ করে, যখন একটা গুনাহের কাজ করে, তখন তার কলবের মধ্যে একটা দাগ পড়ে, একটা কালো দাগ পড়ে। আবার যখন একটা গুনাহের কাজ করে, আরেকটা দাগ পড়ে। এভাবে দাগ করতে করতে মানুষের অন্তরটা কালো হয়ে যায়। কিন্তু এজন্যই আল্লাহ রাসূল বলেছেন, যখন তুমি গুনাহের কাজ করো, সাথে সাথে একটা ভালো কাজ করো তার পরিবর্তে, তাহলে তুমি যখন গুনাহের কাজ করবা, এর পরিবর্তে যদি একটা ভালো কাজ করো, তো ওই দাগটা মুছে গেল, তাহলে আমার অন্তরটা খারাপ হতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে আমাদেরকে পবিত্র মাহে রমজান দান করেছিলেন, তাকওয়া হাসিল করার জন্য, আল্লাহ পাক এটাই চেয়েছিলেন আমার বান্দারা যেন জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মুহূর্তে আমি আল্লাহকে স্মরণ রাখে, আমি আল্লাহর হুকুমগুলো পালন করে। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজান দান করেছিলেন। তো তাকওয়া হাসিলের অনেক পদ্ধতি আছে, এর মধ্যে একটি মাত্র আজকে আমি আলোচনা করলাম, সেটা হলো তাকওয়া হাসিল করার একটা উপায় মাধ্যম, যেটা আল্লাহ পাক কোরআনে বলেছেন যে যারা তাকওয়া হাসিল করতে চাও, তারা যারা মাহমুদা রয়েছে, নেককার বান্দা রয়েছে, সাদিকিন বান্দা রয়েছে, তাদের সাথে হয়ে যাও, তাদের সাথে বেশি মেলামেশা করো, বেশি বেশি মাদ্রাসা, মসজিদ, আল্লাহর ঘর, এখানে বেশি বেশি আসা যাওয়া করো, তো আমি আল্লাহর ভয় তোমার অন্তরে পয়দা হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মুহূর্তে আল্লাহ